আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম আমরা আমাদের প্রজেক্টটাকে কি করতেছিলাম, জাস্ট ড্যাশবোর্ড রেডি করছিলাম, মানে মাস্টারিং করছিলাম, রাইট? তাহলে এক এক করে আমরা ডাইনামিক করা শুরু করব। ওকে, তো এইখানে মোটামুটি যা আছে না আছে আমরা একটু কাজ করার চেষ্টা করি যে উপর দিকে যেগুলো আছে সেগুলো ডাইনামিক করে ফেলাই। যেমন হচ্ছে স্লাইডারের ব্যাকগ্রাউন্ড ইমেজটা তো ডাইনামিক করলে করতে পারবেন। এখন এইটাকে কিভাবে ডাইনামিক করব সেটা দেখাই। ওকে, তারপরে একটা করে দেখাবো, আপনাকে প্রতিটা জিনিস পরে কিন্তু করে ফেলবেন। ওকে, আমি একটা সিস্টেম দেখাই দিচ্ছি, বা চাইলে আমি আসলে প্রতিটা জিনিসই দেখাই দিব, সমস্যা নেই। কিন্তু সেক্ষেত্রে টিউটোরিয়ালটা আসলে বড় হয়ে যাবে, সমস্যা নেই, তবুও আমি সব করিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, তো এখন আমাদের এইখান থেকে আসলে মেইন যেটা চলে যাওয়া দরকার সেটা হলো যে প্রথমে প্রোডাক্টে চলে যাওয়া দরকার। তো প্রোডাক্টে চলে গেলে হবে কি, বা না সিরিয়াল এভাবে করে যাই। ওকে, এভাবে করে যাই। প্রথমে এটা একটু দেখাই নেই, যারা করে ফেলতে পারবেন দ্য গুড। কি কনফিউশন কোনটা শুরু করবো আগে? আচ্ছা, আগে এইগুলো শুরু করি। এই যে এই টেক্সটগুলো ডাইনামিক আসবে, ইমেজটা তো এখানে থাকবে, ফাইন। আর এই টেক্সটগুলো ডাইনামিক আসবে, এখানে একটা বাটন থাকবে এবং লিঙ্ক থাকবে, এটা করব। আচ্ছা, এগুলো আপনারা করে একটা করে দেখাবো, একটা করে দেখাবো। সেম কোয়ালিটি সবগুলোই করতে হবে নাকি আমি করে দেখাবো সেটা একটু ভিডিওতে বলে দিয়েন। সবগুলো করে দেখাবো নাকি একটাই করব? ওকে, তো আমরা যেমন এই যে সার্ভিস কি কি থাকবে, এই তিনটা জিনিস ডাইনামিক করতে হবে। এইটাকে ডাইনামিক করতে হবে, হ্যাঁ। তো তারপরে হচ্ছে প্রোডাক্টের ইনফরমেশনগুলো ডাইনামিক করতে হবে। ওকে, এটা ক্লিক করি। আমাদের এখানে একটা প্রোডাক্ট পেজ আছে নিশ্চয়ই, তো যদি প্রোডাক্ট পেজে যাই, এই যে প্রোডাক্ট পেজটা যদি ওপেন করি, আমাদের প্রোডাক্ট পেজ, এই যে প্রোডাক্ট পেজ আছে। ওকে, তো প্রোডাক্ট পেজ আমাদের করতে হবে, সমস্যা নেই, সব কিছু আমরা করব। তো আমরা আপাতত সর্বপ্রথম আমরা শুরু করি আসলে প্রোডাক্টটা শুরু করি। ওকে, প্রোডাক্ট শুরু করি, অ্যাড টু কার্ট শুরু করি, তাহলে আসলে বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো যাই হোক, প্রোডাক্ট শুরু করতে হলে আমাকে প্রোডাক্টের কী কী ইনফরমেশন নিতে হচ্ছে, প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস। ওকে, এই চারটে ইনফরমেশন হলে আপাতত হচ্ছে। ওকে, এবং প্রোডাক্টের ডিসক্রিপশন থাকবে, একটা প্রোডাক্টের ক্যাটাগরি থাকবে। ওকে, তো প্রোডাক্টের মিনিমাম একটা ক্যাটাগরি থাকে, সেই বিষয়টা আমি এই পর্বে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন প্রথমে একটা প্রোডাক্টের ক্যাটাগরি ক্রিয়েট করে নিই। তো প্রথমের প্রোডাক্টের ক্যাটাগরি ক্রিয়েট করতে হলে আমরা যদি চলে যাই লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিনে যে পিএসপি মাই অ্যাডমিনে যে পিএসপি লার্ন পিএসপি কমে গেলাম, কমে যে একটা জিনিস ক্যাটাগরি তৈরি করব। প্রোডাক্ট তো আছে, ফাইন, প্রোডাক্ট মনে দেখিয়েছিলাম আপনাদেরকে কোনো একটা সময় কাজ করতে যে। তো এখন আমি দেখাবো হলো যে ক্যাটাগরি। তো ক্যাটাগরিটা একটা টেবিল ক্রিয়েট করি, সিএটি ক্যাটটা জিও ক্যাটাগরি নামে একটা টেবিল ক্রিয়েট করব। ফিল্ড থাকে মাত্র 3টা। ইমেজ টিমেজে দিতে পারেন, সমস্যা, এগুলো দিয়ে নেবেন, অবশ্যই দিতে হবে। এগুলো যদি অ্যাডভান্স লেভেলের সময় আসলে ইমেজ টিমেজ দিতে হবে। ওকে, প্রফেশনালি ইমেজ টিমেজ দিতে হবে নিয়ে। ওকে, একটা ইমেজ থাকবেই, পোর্ট্রেট ইমেজ থাকেই। এখন কিন্তু এটাতে আমি ইমেজ দিব না, আমরা অ্যাজ ডিফাইন এটাকে নাল করে রাখতেছি, ফাইন, আমরা সেভ করে রাখলাম। এখন আচ্ছা, এটা লেন্থ দিতে হবে, সেভ করে দিলাম, ফাইন। এখন আমরা যে কাজটি করব তা হলো কি, আমাদের এই প্রোডাক্টের এই ক্যাটাগরি এন্ট্রি করব। তো ক্যাটাগরি এন্ট্রি করতে চাইলে আমরা যেখানে যাব তা হলো যে আমরা এখান থেকে লগ ইনে যাই। লগ ইনে যে এখান থেকে লগ ইন করলাম। এইখানে আমাদের একটা ক্যাটাগরি নামে একটা মেনু নিতে হবে, এখানে একটা মেনু থাকবে, ক্যাটাগরি নামে একটা মেনু থাকবে, সেই মেনুতে আমরা সব কিছু কাজ করব। তাহলে কাজ করার জন্য আমাদের যে অ্যাডমিন বারটা আছে, টপ অথের ভিতরে যাই, অথের ভিতরে যে আমাদের যে অ্যাডমিন সাইড বারটা আছে, এবারে সাইড বারে আমরা কাজ শুরু করব। তো সাইড বারে মোটামুটি অনেক কিছু আছে, সাইড বারে যাই, এই যে সাইড বার। তো সাইড বারটা একটু খোঁজার চেষ্টা করি। ওকে, টপ সাইড বার। ওকে, সাইড বার, এখানে নেভিগেশন বার আছে। ওকে, ডকুমেন্টেশন আছে, কামিং সুন। ও আচ্ছা, এটা না, এইটা দেখি আসলে কোনটা আমাদের খুঁজে বের করতে হবে, কোনটা আসলে এটা আছে। সাইন আপ, অথেন্টিকেশন, ইউজার বিলিং। আমরা সার্চ করি, টিম সেকশন লিখে সার্চ করি, না টিম লিখে সার্চ করি, CHAT চ্যাট লিখে সার্চ করি, CHAT চ্যাট আছে, হ্যাঁ এইখানে আছে, এই যে চ্যাট মেনু। তাহলে এখন থেকে আমরা যেটা করব তা হলো যে এখানে সব কিছু রিমুভ করে দিব।
সব কিছু মোটামুটি অনেক কিছু রিমুভ করে দেবো। ওকে, মানে মোটামুটি অনেক কিছু রিমুভ করে দিব। একটা অ্যানালাইটিক অ্যাপস এ পর্যন্ত থাক, রিমুভ। দেখি কি অবস্থা, কি কি রিমুভ হলো চেক করি। ও মোটামুটি অনেক কিছু রিমুভ হয়ে গেছে, এখান থেকে আবার ঝামেলা হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হওয়া যাবে না। ওকে, ঝামেলা করা যাবে না, ঝামেলা না করে আমাদের কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে একটু সুন্দর তো শেষ নাই। তো মেনু কাটার সময় একটু সাবধানে কাটতে হবে। ঠিকঠাক কাটতেছি। ঠিকঠাক কাটাই ফেলতেছি, অ্যাপসের ভিতরে প্রবেশ করছি। যাক, আপনারা কেটে নেবেন, আমি এখন একটা করে দেখাই। ওকে, আপনারা টোটালটা কেটে নিতে হবে। কেটে নিয়ে না, যেহেতু এটা বলছি সিরিজ, তো সিরিজ একটু কাটতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম হবে, এবং কোডগুলো আপনাকে দিয়ে দিব, তো যাতে আপনারা পরবর্তী করতে পারেন। এই জন্যই মূলত আমি এটা করে দেখার চেষ্টা করছি। চলে আসছে, সমস্যা নেই। আদার স্পেসটা রাখি ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশনে যা আছে এগুলো রিমুভ করে দিই। ঠিক আছে, এবার হচ্ছে অ্যানালাইটিক এটা অফ। অ্যানালাইটিক হবে বিজনেস অ্যানালাইটিক, এটা অফ। শুধু আদার স্পেস কি থাকবে, আদার স্পেস থাকবে, ইনভয়েস থাকবে। ও ইনভয়েস আছে, রাইট, ইনভয়েস আমাদের লাগবে। ওকে, গুড। তো এখানে ইনার পেজে আসি, এখানে আমরা কাজ করব। তো আমরা অ্যাপস কই পাই, অ্যাপস আছে, অ্যাপসটা অফ পাই। এখন এই হলো আমার পেজ, রাইট, এ হলো পেজের ভিতরে ইউএল এলআই, এটা হচ্ছে এলআই তো অনেকগুলো আছে, একটা রাখি, রাইট, ইউএল, এটা হচ্ছে ওকে, এখান থেকে ধরে এখান থেকে, রাইট। আদার স্পেস না, আদার স্পেস এখানে থাক, এখানে লেখা হচ্ছে ক্যাটাগরি, CAT, রিলোড, চেক করি, দেখেন ক্যাটাগরি। ওকে, এবার অ্যাড, ক্যাটাগরির ভিতরে মেইনটেন্স থাকবে হচ্ছে অ্যাড নিউ, ফাইন, অ্যাড নিউ। আর এখানে আর একটা নিব, সেটা হলো যে অল, অথবা প্রথমে থাকে অল, CAT অল রাখবেন, যাতে পরবর্তী বারবার করতে যাই। তাহলে ক্যাটাগরি, এটা নিউ, এটা হচ্ছে অল। তাহলে আমরা একটা প্রথমে ক্যাটাগরি এটা ক্রিয়েট করি, ফাইন। এখন এখানে আমরা এটুকু রাখলাম, আর এই যে ইনার পেজটা আছে এটাকে রিমুভ করে দিই, লাগবে না, ফাইন। তাহলে মেনু বারটাকে আমরা কিন্তু ঠিকঠাক করে ফেলাচ্ছি। ওকে, ওটাও করবো, ড্যাশবোর্ডের এই সব কিছু আমরা ঠিকঠাক করবো। তো নিউ এবং হচ্ছে অল। তাহলে আমাকে একটা ক্যাটাগরি এখন লাগবে, এখন এখানে লাগবে হচ্ছে যে আমার একটা অ্যাড ক্যাটাগরি, কি লাগবে, অ্যাড ক্যাটাগরি, রাইট। তাহলে আমরা এখানে একটা নেই, অ্যাড cat.php, আরেকটা লাগবে হচ্ছে অল cat.php, মানে হচ্ছে ক্যাটাগরি, রাইট। এখন আমরা এখানে আসি, সাইডবারে এখানে আসি, সাইডবারে এসে যেখানে আছে লিঙ্ক, এখানে আমরা দিয়ে দিই cat.php, আর এখানে হচ্ছে কি অল cat.php। ওকে, লিঙ্ক আপ শেষ। এখন আমরা এখানে রিলোড দিই, রিলোড দেওয়ার পরে ক্যাটাগরিতে আসলাম, নিউতে ক্লিক করলাম, আসলো ক্যাটাগরি, অ্যান্ড এখানে অলে ক্লিক করলে আসলো অল ক্যাটাগরি, রাইট। এখন আমরা কি করব, এখন আমরা অল ক্যাটাগরির ভিতরে প্রবেশ করে আমাদের যে
এই যে ড্যাশবোর্ডটি ছিল ড্যাশবোর্ডের সমস্ত বিষয়গুলো আমরা এবার একটা কাজ করব। কি কাজ করব? এই যে ড্যাশবোর্ডটা আছে না, ড্যাশবোর্ডের ড্যাশবোর্ডে আসতে হবে, ড্যাশবোর্ডে সব কিছু নিয়ে আসবো, কপি করব, কপি করে অলেও একবার রাখি, অলেও রাখতেছি, আর হচ্ছে অ্যাডও রাখতেছি। রাখার পরে এবারে আমি একটু যাই, সে এখানে হচ্ছে মেইন যে কন্টেন্ট ক্যাড, এটাকে রিমুভ করে দিয়ে এখানে আমরা একটা পিএইচপি শুরু শেষ করি, কারণ এখানে আমরা লিখবো হচ্ছে কি, আচ্ছা এখানে পিএইচপি শেষ, পিএইচপি শুরু, এখানে লিখবো কি, দিস ক্যাটাগরি, মানে ক্যাটাগরি ফর্ম, রাইট। আর আমরা এইখানে অলে যেখানে আসছি, অলের মেইন কন্টেন্টটাকে অফ করে দিয়ে পিএইচপি শেষ, পিএইচপি শুরু, এখানে লিখবো হচ্ছে কি অল, ক্যাট, রাইট। এবারে আমরা এটাকে যদি রিলোড দেই, দেখেন অল আসছে, ফাইন। আবার এখানে যদি ক্লিক করি, অ্যাড আসছে, রাইট। তো নেক্সট পার্টে আমরা যেটা করব, এই অ্যাডে ক্লিক করলে একটা ফর্ম আসবে, এখানে একটা ফর্ম দেখাবো, আর অলে ক্লিক করলে একটা টেবিল দেখাবো। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।